নাম মোহনীশ রায়, বিশেষভাবে সক্ষম 17 বছর বয়সী একটি বাচ্চা। বাবা ডক্টর মনীশ কুমার রায়, মা শ্রীমতী মানসী ভট্টাচার্য। একটি নির্বাক সন্তানকে মিউজিক থেরাপির মাধ্যমে এবং তার বাবা মায়ের নিরলস অক্লান্ত পরিশ্রমের দ্বারা কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনছেন এবং মোহনীশের দৈনন্দিন জীবনযাত্রা কতটা উন্নতি হচ্ছে আমরা তার বাবা মায়ের মুখ থেকে শুনে নেব। নমস্কার, আমি হচ্ছি মানসী ভট্টাচার্য। আমাদের গ্রুপের নাম হচ্ছে অঞ্জলি অঞ্জলি, এক নির্বাক সন্তানের নির্ভীক পদক্ষেপ। নির্বাক সন্তান হচ্ছে মোহনীশ রায় এবং তার বাবা হচ্ছে ডক্টর মনীশ রায়। মোহনীশ কথা নিজে বলতে পারে না, নিজের আমরা যেভাবে স্বাভাবিকভাবে আমাদের দরকারি প্রয়োজনীয় জিনিস নিজের থেকে বলে চাই, প্রকাশ করি, মোহনীশ সেটা পারে না। কিন্তু মোহনীশ গান গাইতে পারে, গান শিখছে, কিবোর্ড বাজাতে পারে, কিবোর্ড বাজানো শিখছে, পরীক্ষা দিচ্ছে, দুটোতেই 80% করে প্র্যাকটিক্যাল পরীক্ষায় নাম্বারও পাচ্ছে। এই মিউজিক থেরাপি অ্যাপ্লাই করে মোহনীশকে আমরা একটা ব্যাঙ্গালোর নিমহ্যান্স থেকে গাইডলাইন পেয়েছিলাম যে যদি ওকে নর্মাল লাইভ স্ট্রিমে মার্চ করাতে হয় তাহলে যে সে জিনিসগুলো, পার্সোনাল কেয়ারের যে জিনিসগুলো, সেইগুলো ও কতটা কি করতে পারছে ওগুলো আগে দেখতে হবে, তার সাথে সাথে পড়াশোনা। তো মোহনীশ আগে যেমন ওর ফিঙ্গার ড্রপ ছিল, ও কিছু হোল্ড করতে পারত, কোনো হোল্ডিং ছিল না আমাদের। সেই জায়গা থেকে 2012 থেকে আমাদের শুরু হয়েছে পথ চলা, টিল নাও চলছে। মোহনীশ কিন্তু প্রথমে স্পেশাল স্কুলের সাথে সাথে কিডজিতে ইংলিশ মিডিয়ামে পড়েছে সিনিয়র কেজি পর্যন্ত। তারপরে ওকে প্রমোট করা হয়েছে নর্মাল স্কুলে। সেই স্কুলিংয়ে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পরীক্ষা দিয়ে দিয়েই কিন্তু উঠেছে। ফলে কি হয়েছে, ও পেন হোল্ডিং, ফার্স্টে পেন্সিল, তারপর পেন হোল্ডিং, তারপরে লেটারগুলো একটু বড় বড় হলেও কিন্তু পরিষ্কার বোঝা যায়। বাংলা, ইংরেজি 2 ধরনের হরফের ভাষা ও জানে। অঙ্ক ও শিখেছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ও 15 পর্যন্ত নামটা মুখস্থ বলতেও পারে। এবার ওর এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে ও এই মিউজিকটা যে অ্যাপ্লাই করে শিখছে তাতে ওর মনটা যে ভালো থাকছে, খুশি থাকছে, সেই ব্যাকগ্রাউন্ডটার উপর নির্ভর করে কিন্তু ওকে আমরা ডেলি লাইভ স্ট্রিমের যে কাজগুলো, পার্সোনাল নিডের কাজগুলো, টয়লেটে যাওয়া, হাত পরিষ্কার করা, নিজের প্যান্ট, নিজের জামা পরা কিংবা খোলা, উল্টো থাকলে সোজা করা, দাঁত ব্রাশ করা, স্নান করার সময় গায়ে সাবান ঘষা, জল দিয়ে ঘষা, গামছা দিয়ে গা মোছা, আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, এগুলো কিন্তু আমি মুখে গড়গড় করে বলে দিচ্ছি, কিন্তু এই প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু কম করে আমাদের 6 থেকে 7 মাস তার পেছনে পড়ে থাকতে হয়েছে, তবে গিয়ে সেই জায়গাটাতে ও উঠে আসতে পেরেছে। এবং দাঁত ব্রাশ করা এটা একটা মাল্টিপারপাস ওয়ার্ক সিস্টেম, অনেকগুলো কিন্তু সফটওয়্যারের কাজ থাকছে দাঁত ব্রাশ করা। ও আয়না দেখছে, সেটা ফলো করে করে দাঁতে ওকে বলা হচ্ছে করা, মানে করলে দাঁতের যে পজিশনটা হবে তার উপরে কিন্তু ও ব্রাশটা ঘষবে, ব্রাশে পেস্ট নিয়ে ব্রাশটা যে ঘষবে। প্রথম পর্যায়ে কী ছিল, ও কিন্তু ঢোক গিলে খেয়ে নিত। সেই জিনিসটা যখন ওকে বলা হচ্ছে থু করে ফেল, মাঝখানে কি হলো, থু মানে ও কিন্তু মুখে থু করছে, ফেলছে না, ওকে তখন থু করে ফেলাটা ওকে দেখাতে হয়েছে, শেখাতে হয়েছে। এখনও সেই জায়গাটায় এসছে, ব্রাশ করার পরে ঢোক গিলে না, ও কিন্তু থু করে ফেলে দেয়। ঠিক তেমনিভাবে টাং ক্লিনার ইউজ করা, টাং ক্লিনারটা কাকে বলে, সেটাকে কীভাবে ধরতে হয়, সেইটা ধরবার সময় ও ভয় পেত, ওর জিভ ভেতরে ঢুকে যেত। এখন সেই জায়গাটাও এসছে যে হ্যাঁ, ওটাকে ও ভালো করে ইউজ করে দাঁতটাকে পরিষ্কার করতে পারছে। এরপর নেক্সট স্টেপ যেটা থাকছে, টাং ক্লিনারটা ধোয়া, ব্রাশটা ধোয়া। এবার চোখে যে জলের ঝাপটা দিয়ে ধুবে, চোখের মিডিয়াল ক্যানভাসে যে জিনিসগুলো থাকে, সে প্রেশারগুলো, সেগুলো যে আয়নায় আঙুল দিয়ে ধুয়ে পরিষ্কার করবে, গামছা দিয়ে মোছার সময় সেটা যে লক্ষ্য করবে পরিষ্কার হলো কি। এই যে স্টেপগুলো, একটা দাঁত ব্রাশ করে ধোয়ার মধ্যে কিন্তু অনেকগুলো স্টেপ আছে। সেই জন্য বলছি সফটওয়্যারে ওর যেটা রয়েছে নানা রকমের কম্বিনেশন করে একটা কাজ, সেই কাজটা ফুলফিল করতে গেলে ওই এতগুলো যে স্টেপ ফুলফিল করতে হচ্ছে, সেই জিনিসটাই আজ ও উঠে এসেছে। তেমনি স্নান, বাদি, এটাও একটা কিন্তু লং প্রসেস। পুরোটা আমি ওর গায়ে ছেড়ে দিই না, কারণ জলটা স্প্রে করে কানের মধ্যে ঢুকে গেলে অসুবিধা হবে। কিছু কিছু জায়গায় আমি ওকে হ্যান্ডেলিং করি, কিন্তু এখনও সক্ষম হয়েছে ভালো করে বসে একটা পায়ের উপরে একটা পা তুলে তাতে সাবান দিয়ে ঘষা, হাত দিয়ে ঘষা,
জল ঢালা, ধোয়া, এই ব্যাপারগুলো, হাতে দেওয়া, বডি পার্টসগুলো এভরিথিং বাবার কাছ থেকে শিখেছে। রিটার্ন চাইলে বলতে পারছে, রাইট লেফট কোনো কনফিউশন নেই, মানে রাইট হ্যান্ডকে রাইট হ্যান্ডই বলছে, লেফট লেগকে লেফট লেগই বলছে। এই জিনিসগুলো ওর কাছে ক্লিয়ার হয়েছে। এখন গামছা দিয়ে ভালো করে পিঠটা পর্যন্ত পরিষ্কার করে বুঝতে পারে, ডান দিক থেকে বা দিক থেকে। এবার দেখতে হচ্ছে খাওয়াটা, ফিডিংটা ও ড্রাই খাবারগুলো নিজের হাতে খেতে পারে। যে ছেলের হোল্ডিং ছিল না সেই ছেলে যেমন পেন ধরে লিখছে, হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে, কিবোর্ড বাজাচ্ছে, ঠিক তেমনি স্পুনে করে তুলে কিন্তু ড্রাই ফ্রুট খাবারটা খাচ্ছে। ব্রেকফাস্টের সময় সে কিন্তু স্পুন দিয়ে ঘি বা জ্যাম ব্রেডে লাগাতে পারছে, ডিমের খোসা ছাড়াতে পারছে, কমলালেবুর খোসা ছাড়াতে পারছে, এতগুলো জিনিস পাচ্ছে। কিন্তু তার মধ্যে একটা না পারা ভীষণ প্রকট, সেটা হচ্ছে মোহনীশ এখনও কিন্তু মুখে বলতে পারছে না যে আমি টয়লেটে যাবো, বা এখনও বলতে পারছে না যে আমার খিদে পেয়েছে, আমার খেতে হবে। আমরা মা বাবা নিরলস চেষ্টায় রয়েছি, সকলের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি, কবে মোহনীশের মুখে নিজের ভাষা আসবে। কারণ আমরা এত কিছু বলতে পারি, এত কিছু ভাবতে পারি, এত কিছু স্টেপ নিতে পারি, তারপরেও দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা বাধার সম্মুখীন হচ্ছি। তাহলে যে ভাষা বাচ্চার নেই, যার এত কিছু অস্ত্রশস্ত্র নেই, তার তাহলে জীবনে কত বাধার সম্মুখীন হতে হবে। মা বাবা হিসেবে সেটা ভাবতে ভাবতে এক এক সময় সত্যিই কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায়। ড্রাই ফ্রুটগুলো নিজে নিজে পারে নিয়ে খেতে চামচে। এবার আমরা অপেক্ষায় আছি কতটা কি পারি করতে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, পাশে বন্ধুদের পাচ্ছি, এটাই আমাদের সবচেয়ে বড় উৎসাহ। ঠিক